নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা, যে ঘটনার একেবারে তদন্ত চলছে। ইতিমধ্যে বারুইপুরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে নিহতের পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। দুটি পরিবার এখানে রয়েছে, একদিকে হচ্ছে নির্যাতিতার পরিবার, তাদের সঙ্গে যেমন কথা বলছেন, তারই পাশাপাশি আপনারা জানেন এই বারুইপুরে আরও একটি ঘটনা ঘটে গেছে, যেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালককে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই দুই পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন এই মুহূর্তে বারুইপুরে এসপি অফিসে। আমি আরো বিস্তারিত জানবো, দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন এবং পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। আমি শুরুতে অর্ণবের কাছে যাব। অর্ণব, দুটি পরিবার, একদিকে হচ্ছে নির্যাতিতার পরিবার এবং অন্যদিকে নাবালকের পরিবার, দুই পরিবারের সঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কথা বলছেন এসপি অফিসে। কি খবর রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী মূলত আজকে আসার তার কর্মসূচি ছিল হচ্ছে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার জন্য, এবং সেই অনুযায়ী এই বারুইপুর এসপি অফিসে এখানে তাদের পরিবারকে নিয়ে আসা হয় বেলা 12টা নাগাদ। এবং এছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গেই এখানে ডিজি, আইজি, পুলিশ সুপার, তারা সবাই এখানে ঢোকেন এবং তারা রয়েছেন। তা বাদ দিয়ে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা রয়েছেন। সবাইকে নিয়েই মুখ্যমন্ত্রী এই বৈঠক করছেন। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় বৈঠক শেষের বেশ কিছুক্ষণ আগে বারুইপুরে যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি খুনের ঘটনা ঘটে, তার পরিবারের লোকজন তারা আসেন এবং তারা আসার পরে তাদেরকেও কিন্তু কয়েকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৈঠক প্রায় শেষের মুখে। যেমনটা প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে বৈঠক প্রায় শেষের মুখে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরোবেন এবং তিনি বেরোনোর পরে তিনি কিন্তু বৈঠক করবেন এবং স্বাভাবিকভাবে পুলিশি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। পুলিশি তৎপরতা রয়েছে এই বৈঠককে কেন্দ্র করে। তার কারণ ইতিমধ্যেই তিনি যাতে বৈঠক করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে, তিনি যাতে বক্তব্য রাখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রূপা গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসছেন। তিনি কি বলছেন আমরা যা বোঝার চেষ্টা করব যে রূপা গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে এসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি বৈঠক সেরে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি এখন বক্তব্য রাখছেন। না, ওদের অনেকেই আছেন, দেখা হয়েছে অনেকে, কিন্তু এই বৈঠকটা মেইনলি উনি আলাদা করে ऐसा मत करिए, लगेगा उनको, धक्का मत বলছি। সিএম সাহেব পরিষ্কার ভাষায় বললেন আলাদা আলাদা করে সকলের সঙ্গে দেখা করেছেন। যারা টিএমসির এমপি আছেন তার সঙ্গে দেখা করেছেন, আলাদা কথা বলেছেন। বিমানবাবুর সাথে আলাদা কথা বলেছেন, সব এমএলএদের সঙ্গে আলাদা কথা বলেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন যে একজনও নিরপরাধী শাস্তি পাবে না। আর যে অপরাধ করেছে যারা, তারা একজনও বাঁচতে পারবে না, কিছুতেই হবে না। যারা অপরাধ করেছে সবার ফোন ট্র্যাকিং এ চলছে, সব চলছে। অপরাধ যে করেছে তারা কেউ বাঁচবে না। ওদের পরিবারের দাবি সিএম সাহেবের সঙ্গে খুব ঠিকভাবে কথা হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। দেখুন, এই বাচ্চাটা চলে যাওয়া তো চলেই গেল, কিন্তু এরম যাতে ঘটনা না হয় সেজন্য একদম এমন শাস্তি হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, সমস্ত ভাবে। সেটা দাদা এসে বলবেন, সেটা সিএম সাহেব এসে বলবেন। सीएम के परिवार, सीएम से अलग अलग लोग मिलने आए थे। यहाँ पे हम सबको एमएलए एमपी को बुलाए गए थे, तो वो टीएमसी के एमपी से भी बात की उन्होंने, और तृणमूल कांग्रेस के भी जो एमएलए थे उनसे भी बात की अलग अलग तरीके से। और हमको सबको सीएम साहब ने अच्छे से आश्वस्त किया, सारे ऑफिसर्स लोग थे, सबके सामने उन्होंने कहा कि कोई भी निरपराध व्यक्ति उसको सजा नहीं होगी,
और कोई भी अपराधी छूटेंगे नहीं সেটা ওনারা বলবেন, সেটা সিএম এসে বলবেন, আমি না। परिवार जो डिमांड আছে, परिवार का जो डिमांड है वो सीएम साहब से खुद बात हो रहे हैं उनकी। सीएम साहब आगे आ रहे हैं थोड़ी देर में। এগুলো সমস্ত সিএম সাহেব বলবেন এবং এক্ষুনি আমরা সমস্ত পুরোটা জেনে আসলাম। দেখুন, যার পরিবারে এরকম ঘটেছে, পরিবার স্যাটিসফাইড, তার মনের দুঃখটা তো থাকবেই। তদন্ত 100%, কাউকে ছাড়া হবে না, কোনো অপরাধীকে ছাড়া হবে না, সিএম বলে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।